চুন্নি, যা রুটি বানাই নিয়ে আয়, অনেক ক্ষুধা লাগছে। চায়ের স্কিল লেগে যা, ক্ষুধা লাগছে অনেক। টাকা আসিস কেন? যা, তোর ভাইয়া রুটি খাইতে চাইছে, যা বানায় নিয়ে আয়। আপু, তুমিও কি রুটি খাইবা? না, আমি তো খাবো না, তুই খেলে তোর জন্য বানা। আমিও খাবো না। 3 বেলায় খাই ভাত, আর বিকালে নাস্তায় চাই রুটি। কয়টা রুটি বানাবো? রুটির সাথে কি দিবি? ডিম পোচ দিমু। তাহলে 4টে বানা। কে তুমি না 2টা কইরা খাও? আরে ডিম তোর অনেক পছন্দ, বুঝছ নাই? তাহলে 4টেই বানা। ঢং কত, প্রতিদিন খাই 2টা, আজকে খাবি 4টা। এখন কি করি? Matarigo, pai. তাই রুটি দিমু। এই নাও তোমার 4টা রুটি। দেখছো মিম, চুন্নি কত তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে নিয়ে আসলো। খাও। তো রুটির সাইজটা বেশি বড় হয়ে গেল না? আর একটু ছোট হলে মনে হয় ভালো হইতো। তার রুটি এত ছোট বানাইছিস কেন? আর একটু বড় বানাইতে পারিস নাই? আমি বড় রুটি বানাইতে পারি না, এটা তুমি জানো না? দেখছো? খান। দেখছো এইবার কি অবস্থা? হ্যাঁ, এইবারে তো দিনে দিনে তার লিমিট ক্রস করে ফেলতেছে। মানে তুই দেখ, গতকালকে সকালবেলা বের হইলো, গতকালকে সারা দিন গেল, রাত গেল, আজকে সকাল 10টা বাজে, এখনো পর্যন্ত এবার আর বাসায় ফেরার কোনো নামগন্ধ তো নাই। উল্টা আমি যে কল দিতেছি সেই কলটা পর্যন্ত বেড়া রিসিভ করতেছে না। এবার আর কি করা দরকার? হ্যাঁ, আজকে আসুক খালি। তুই কিন্তু খবরদার আমার ঠেকাবি না, আমারে কিন্তু কোনোভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবি না, বুঝছস না? নাহলে কিন্তু তোরও খবর আছে। আপু, তুমি একটু শান্ত হও, ভাই আগে আসুক, দেখো কি হয়েছে, তারপর তুমি যা বলার বইলো। তুই আমারে কেমনে শান্ত থাকতে কস কত? হ্যাঁ, গতকালকে রাত্রে থেকে দেখতেছস তো কতগুলো ফোন দিছি, একটা ফোন কি রিসিভ করছে? এখনো পর্যন্ত একটা ফোন রিসিভ করে না, আবার সে জানাই নাই পর্যন্ত সে কোথায় আছে, কেমন আছে। টেনশন লাগে না? টেনশনও তো লাগে নাকি? দেখতো আইলো নাকি? আসেন যাবো না, আসেন যাবো না, আসেন। তুমি কই গেছিলা? তুমি যে মানুষটা গতকালকে সকালে বাসা থেকে বের হইছো, গতকালকে সারা দিন গেছে, রাত গেছে, আজকে সকাল 10টা বাজে, তুমি নিজে থেকে তো একটা ফোন দিয়া জানাও নাই। আর আমরা যে মানুষগুলো বাসায় আছি, আমরা যে তোমার ফোন দিতেছি, সেই ফোনটা পর্যন্ত তুমি রিসিভ করো নাই। এখন এই বেলা 10টা বাজে তুমি কোথা থেকে আসলা বলো? আগে তুমি আমার কথাটা শোনো, শুনলে তুমি বুঝতে পারবা। আমি আসলে শামসুর বাসায় ছিলাম, শামসু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আর তুমি তো ভালো করেই জানো যে শামসুরে দেখাশোনার জন্য কেউ নেই। তো শামসুর জন্য অসুস্থ হয়ে পড়ছে, তো শামসুকে দেখাশোনার জন্য আমাকে থাকতে হয়েছে। আমি শামসুর বাসায় ছিলাম। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি নাম্বার নাও, শামসুকে ফোন দাও, দেখো কি বলে। আর তুমি তো ভালো করে জানো শামসু তোমাকে অনেক সম্মান করে, অনেক বিশ্বাস করে। তুমি মন চাইলে ফোন দিতে পারো। তাই না? তার নাম্বার দাও। নাও, নাম্বার উঠাও। 017 64 97। Matarigo, pai. হ্যালো। হ্যালো শামসু ভাই। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার ফ্রেন্ডের কোনো খোঁজ খবর জানেন নাকি? সে তো গত 2 দিন ধরে বাসায় আসতেছে না, আবার তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আমি বারবার ফোন দিতেছি কিন্তু রিসিভ করতেছে না। কেন, আপনাকে বলে নাই? না তো। সে তো আমার বাসায়। ভাবি কথা বলবেন? আচ্ছা, আপনার বাসায় আছে? হ্যাঁ হ্যাঁ। না, তাহলে ঠিক আছে, আচ্ছা থাকো। কে ফোন দিছে? শামসু। রিসিভ করে লাউড স্পিকার দাও। হ্যালো। কিরে দোস্ত, কই তুই? তোর বউ আমার একটু আগে ফোন দিছিল। তোর বউরও তুমি একদম বোকা বানাই দিছি। বলছে তুই আবার বাসায়, তোর বউ এটা বিশ্বাস করছে। আর শোন দোস্ত, তুই এটা কি বিয়ে করছস?
তোর কোনো স্বাধীনতা আছে? আর তুই এমন একটা বিয়ে করছস সারাক্ষণ তোরে প্যারা দেয়। তুমি যে কেমন সত্যবাদী সেটা আমার জানা হয়ে গেছে। আর তোমার ফ্রেন্ড কি জানি বললা, যে আমার নাকি অনেক সম্মান করে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তোমার বাপ মার কি কোনো খায় কাজ নাই? যত খরচ কেন মাস শেষে টাকা লাগবে? আরে ভাই, এমনি তো মাস শেষ, হাতে টাকা পয়সা থাকে না। আর তাছাড়া ওই মেয়ে তো একবার তোমার ভাইয়ের জন্য দেখছে, আবার কেন দেখা লাগবে বলো তো? আর ওই মেয়ে কি শাবনূর না পূর্ণিমা যে বারবার দেখতে যেতে হবে? আচ্ছা তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, আরে একবার তো মাইয়া দেখতে গেছে, এখন মাইয়া পছন্দ হয়েছে, সব দিন তারিখ ঠিক করে আরেকবার যাবে না? হ্যাঁ, যেতে তো হবেই। এদিক দিয়ে আমার এতগুলো টাকা খরচ, মিষ্টি কেনো, গিফট কেনো, আবার বাইকেও তেল নাই, বাইকে তেল ভরা লাগবে। তুমি একটা কাজ করো তো, আমার ফোন লাগাও। নাও। হ্যালো। হ্যাঁ মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কি রেডি হইছো? হ্যাঁ, আমরা তো রেডি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হইলো আবার? আমার বাইকটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, স্টার্ট নিতেছে না। আচ্ছা সমস্যা নাই, তোমরা আমাদের গাড়িতেই যাইও। আর এমনিতেও আমরা তো তোমাদের বাসার সামনে দিয়েই যাব। আপনাদের কোনো সমস্যা হবে না তো? না না, কি বলো, তুমি তোমার ছেলে আর আমার ছেলে আমার মেয়ে যাবে, আর সমস্যা কি? তেল খরচটা বাচ্চা গেছে। আচ্ছা আমু, ওই মেয়ের বাড়ি থেকে কিছু নেওয়া লাগবে? হ্যাঁ, নেওয়া তো লাগবেই। তুমি একটা কাজ করো, তুমি 5 কেজি মিষ্টি নিও। আপনি কি নিচ্ছেন? আমি আমি 5 কেজি দই নিব। দই কি নিছেন? না না, এখনো নেইনি, যাওয়ার সময় নিয়ে যাব। তাহলে আমার জন্য 5 কেজি মিষ্টি নেন। খামোখা এই মিষ্টির জন্য আবার 2বার করে গাড়ি থামান লাগবে, ব্যাপারটা কিরকম না? সেটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে নিব। আচ্ছা আম্মু, ওই মেয়ের হাতে কি কিছু দেওয়া লাগবে? হ্যাঁ, সেটা তো দেওয়াই লাগবে। আর তুমি একমাত্র দুলাভাই বলে কথা, তোমার একটা মান সম্মানের ব্যাপার আছে না? তুমি একটা কাজ করো, মেয়ের হাতে 2000 টাকা দিয়ে দিও। তাহলে তো মেয়েকে আমার স্ক্যাম করা লাগবে। কি? হয়েছে কি আম্মু, আমার কাছে তো কোনো ক্যাশ নাই, তো আমার যত পেমেন্ট আমি সব অনলাইন করি। তাই মেয়েকে যদি কিছু দিতে হয় তাহলে তো আমাকে অনলাইন করে দিতে হবে, তাই না? আচ্ছা সমস্যা নাই, তো তুমি যাওয়ার সময় কোন একটা এটিএম থেকে ক্যাশ করে নিও। হ্যাঁ ঠিক আছে, ক্যাশ তো আমি তখনই করতে পারবো যখন আমার কাছে কার্ড থাকবে। হয়েছে কি আম্মু, 2 দিন আগে আমার কার্ডটা হারাই গেছে। আমি অবশ্যই ব্যাংকে অ্যাপ্লাই করছি, কিন্তু এখন হাতে পাইনি। ও আচ্ছা, সমস্যা নাই, আমি তোমাকে 2000 টাকা দিয়ে দিব। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আপনি আমাকে 2000 টাকা দিয়ে দিন, আমি আপনাকে অনলাইন পেমেন্ট করে দিব। ছি ছি, কি বলো তুমি, আমি তোমার কাছ থেকে 2000 টাকা নিব, এটা ভাবলা কেমনে? হ্যাঁ, আরে আমি কি তোমাকে আমার মেয়ের জামাই মনে করি? আমি তো তোমাকে আমার ছেলেই মনে করি। তোমার কোনো টাকা ফেরত দিতে হবে না। আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে আপনারা আসেন, হ্যাঁ আমরা রেডি হই। আচ্ছা ঠিক আছে। সব খরচ বেঁচে গেছে। শোনো, আম্মু যখন 2000 টাকা দিবে না, ওইখান থেকে 1000 টাকা রেখে দিবা, আর 1000 টাকা মেয়েকে দিবা। আম্মু তো দেখতেছেন যে কয় টাকা দিতেছি। ওইখান থেকে কিন্তু 500 টাকা আমারও ভাগ আছে। এই নাও। আমি তো চা চাই নাই। তোমাকে চা চাইতে হবে কেন? আমি কি তোমাকে ভালোবেসে 1 কাপ চা দিতে পারি না? দিতে পারিস, যেরকম তো কখনো দিসনি, তাই বললাম। দে, আনছিস যখন খাই। लेकिन एक सेकंड কি চাই? কি চাই? কিছু চাই না তো। তোমার মুখে বলতেছে তুমি কিছু চাও, বলো, সমস্যা নেই, দিব। কি চাও? শোনো না ভাইয়া, আগামীকাল আমার বান্ধবীরা সবাই পিকনিকে যাবে, আমিও যেতে চাই। আমি জানি তুমি যাইতে দিবা, কিন্তু আপু তো যাইতে দিবা না। তুমি আপুর থেকে পারমিশন নিয়ে দাও না। শুধু পারমিশন দিলে হবে না, সাথে 2000 টাকাই দিতে হবে। সে না হয় ঠিক আছে, টাকা তোমাকে দিব। সমস্যা হচ্ছে তোমার আপু পারমিশন দিবে কিনা। আমি অত কিছু জানি না, তুমি ম্যানেজ করো না। আমি কিন্তু পিকনিকে যাবই। কিন্তু আমার লাভ কি? আমি প্রত্যেকটা দিন তোমার বলার আগে তোমার ফেভারিট মশলা চা বানাই দিই। সত্যি? ঠিক। তোর আপুর কাছ থেকে পারমিশন আনার চেষ্টা করি, চল দেখা যাক কি হয়। মেয়ে, বলছিলাম কি, ওই
মাহফুজার বান্ধবীরা আগামীকালকে সবাই পিকনিকে যাচ্ছে, তো ও চাচ্ছে যেতে, ও যাক, তুমি কি বলো? কোথাও যাওয়া হবে না। আরে ভাই যাক না, ছোট মানুষ সারাদিন বাসায় থাকে, বান্ধবীদের সাথে যদি ঘুরতে যায় তো মনটা ভালো লাগবে, যাক। বললাম না কোথাও যাওয়া হবে না। আরে ভাই যাক না, তাতে কি হয়েছে গেলে, মনটা ভালো হয়ে যাবে, সেই জন্যই তো। বলছি না কোথাও যাওয়া হবে না, কোথাও যাওয়া হবে না বলছি, মানে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? তোমার আমার কোথায় দেখা হয়েছিল? পিকনিকে। এখন আমি কোথায়? बच गया साला। খাওয়া হয়েছে? ওই নিয়ে যাও, যাও আর 2টা রুটি নিয়ে আসো। কেন? বুঝলাম না, এই বাড়ি থেকে 2টা রুটি বেশি খাওয়া যাবে না? তুমি না 4টা করে রুটি খাও, অলরেডি তো 4টা রুটি খাইছো, আরো 2টা রুটি দিয়ে কি করবা? আজকে আবার পেটে ক্ষুধা বেশি, যাও আর 2টা রুটি নিয়ে আসো। আর তাছাড়া সিমাইটা অনেক বেশি মজা হয়েছে, যাও। আনতেছি। এই 2টা রুটির জন্য এখন আবার রুটি বানানো লাগবে, অনেকটা যন্ত্রণা। খাও। তুমি কই যাও? আবার কি হইলো? দিয়ে আসো, দিয়ে আসো, বসো বসো বসো। আমি জানি তুমি রুটি খাও নাই, রুটি শেষ হয়ে গেছে, আর তাছাড়া আমাকে ছাড়া তুমি খাও না। এই রুটি আমি তোমার জন্য বানাইছি, নাও খাও। তার মানে এই 2টা রুটি তোমার জন্য বানাও নাই? হ্যাঁ, এই রুটি তোমার জন্যই বানাইছি। তা আগে বলবা না? কেন? অযথা তো কষ্ট করাইলা, আমি তো সেই কখন খাইয়া বসে রইছি। যত সব। মিম, মিম, কিসে? শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে, দরজা আটকে দাও। তাই নাকি? তা কোথায় যাইতেছেন আপনি? আরে আমার এক বন্ধু আসছে বিদেশ থেকে, 5 বছর পর, তার সাথে দেখা করতে যাচ্ছি। তাই? কিন্তু আপনার গেট আপে ভাবে সাবে তো সেটা মনে হইতেছে না, মনে হইতেছে তো অন্য কিছু। আপনি তো অন্য কোথাও যাইতেছেন টাঙ্কি মারতে। তোমাদের মনে নাই একটা সমস্যা, খালি সন্দেহ করা, সন্দেহ বাদ দাও। আরে সত্যি বলতেছি, আমার বন্ধু আসে বিদেশ থেকে আজ 5 বছর পর, তার সাথে একটু দেখা করতে যাচ্ছি। আমাদের মন তো ভীষণ খারাপ। আসলে আপনি তো কোনোদিনও সন্দেহ করার মতো কিছুই করেন নাই। মানে আমি তো একটা খারাপ মানুষ, সেই জন্য আপনাকে অযথাই সন্দেহ করি, তাই না? যাইতেছেন যান, একটু তাড়াতাড়ি আইসেন। আর শোনেন, এই জিনিসটাই আমার ভালো লাগে না। মানে আমি তোমারে কতবার বলছি যে বাইরে যাওয়ার সময় একটু পারফিউম দিয়া যাও, তোমার শরীর থেকে তো ব্যাড স্মেল আসতেছে। চাইতেছো বন্ধুর সাথে দেখা করতে, সে কি তোমার শরীরের ব্যাড স্মেল শুকবে? আহা, তুমি তো জানোই যে রাত্রে বাইরে গেলে আমি কখনো পারফিউম ইউজ করি না। কেন? রাতে পারফিউম দিলে কি হয় শুনি? আরে আমার মা বলতো রাত্রে পারফিউম দিয়ে বাইরে গেলে নাকি পেট নিতে ধরে। তোমার মা বলছে দেখা কি তোমার পেট নিতে ধরবে? তুমি কি কোনোদিন রাতে পারফিউম দিয়ে বের হও নাই? দিছিলাম একদিন। কবে? ওই তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা, ওই দিন। কি? না মানে ওই দিন থেকে কেন জানি মনে হইতেছে আমার উপরে কোনো পেতনি ভর করছে। আজ 5টা বছর এখনো মনে হয় পেতনি ভর করে আছে। কি ধরনের উল্টাপাল্টা কথা এগুলা? হ্যাঁ, এগুলো সব তোমার মনের ভুল ধারণা। আজ এরা যত সব কথা। থাক না, বাদ দাও, রিক্স নেওয়ার কি দরকার বলো? মুরব্বীদের কথা শুনতে হয়। সব ঘোড়ার ডিমের কথা। যাও তাড়াতাড়ি এসো। আচ্ছা। बच गया साला।